হয়রানি ছাড়াই সেবা দিতে হবে সাধারণ মানুষকে। বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে নিতে হবে শক্ত পদক্ষেপ। কঠোর অবস্থান দেখাতে হবে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে। ডিসি সম্মেলনে এমন 24টি কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা মন্ত্রিসভার কার্য বিবরণীতে অন্তর্ভুক্ত করে পাঠানো হয়েছে জেলা প্রশাসকদের। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বিরাগের বশবর্তী না হইয়া ভঙ্গুর আর্থিক ব্যবস্থা নিয়ে যাত্রা শুরু নতুন সরকারের, যেখানে রয়েছে উন্নয়ন খাতের বহুমুখী পরিকল্পনা। এসবের বেশিরভাগ বাস্তবায়নেই প্রত্যক্ষ ভূমিকা থাকে মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা জেলা প্রশাসকদের। রাজনৈতিক ও প্রশাসনিক বিবেচনায় বেশ গুরুত্বপূর্ণ চলতি বছরে জেলা প্রশাসকদের এই সম্মেলন, যাতে দেয়া হয় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ 24টি নির্দেশনা। বলা হয়, সব ধরনের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে নিতে হবে কঠোর অবস্থান, প্রকল্পের কাজ শেষ করতে হবে নির্ধারিত সময়ের মধ্যেই, কমাতে হবে আমলাতান্ত্রিক জটিলতা, ভোগান্তি নিরসনে নাগরিক সেবা দিতে হবে ডিজিটাল পদ্ধতিতে। জেলা প্রশাসকরা হচ্ছে জেলার, কিন্তু তারা প্রধান কর্মকর্তা, যেভাবেই আপনি বলেন না কেন। তারা জেলা নিবিড়ভাবে তারা পরিদর্শন করেন, পর্যবেক্ষণ করেন, সমস্যার কাছাকাছি যান এবং সর্বস্তরের মানুষের সাথে তারা মেশেন। নিত্যপণ্যের চড়া দাম আর বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ে নজর রয়েছে প্রধানমন্ত্রীর, তাই ডিসিদের কঠোর হতে নির্দেশনা দিয়েছেন তিনি। সময়মতো সার বীজের যোগান সহ উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য দাম নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রতি রয়েছে জরুরি বার্তা। আমরা না একজন অন্যকে প্রতিপক্ষ ভাবি, এটা আমাদের একটা কেমন যেন কালচার হয়ে গেছে। এটা থেকে বেরোতে পারলে জেলা প্রশাসকরা অনেক ভালো অবদান রাখতে পারবে নিঃসন্দেহে। এবারের সম্মেলনে উঠে আসা জেলা প্রশাসকদের বাছাইকৃত প্রস্তাব বাস্তবায়নে জোর দেওয়ার তাগিদও রয়েছে প্রধানমন্ত্রীর। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।